তুমি কে আমি কে প্রত্যক্ষই জুলাই 2024 সারা বাংলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আন্দোলন শুরু হয়। এই আন্দোলন তীব্র আকার ধারণ করে। তা থেকে বাদ যায়নি ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত মাদারীপুর জেলাও। মাদারীপুর জেলায় ভয়াবহ আন্দোলন শুরু হয়। এতেই প্রাণ হারায় দীপ্ত, রোমান সহ তাওহিদ আরো অনেকে। কেউ স্পটে ডেট হয়, কেউ ঢাকায় ডেট হয়, যাদের পরিচয়গুলো হচ্ছে অসহযোগে এই আন্দোলনে যুক্ত হয় মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন কলেজ, মাদারীপুর সরকারি কলেজ, মাদারীপুর ডনওয়ান স্কুল, মাদারীপুর আবুল হোসেন, কালকিনি আবুল হোসেন, শিবচর রাজেশ সহ সকল জায়গার লোকজন জড়ো হতে থাকে লেকপাড়ে। জড়ো হওয়ার পরে এক পর্যায়ে ছাত্রলীগ, পুলিশ তারা একত্রে হামলা চালায় এই ছাত্রদের উপরে। এ সময় মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভ কর্মসূচির শুরুতে পুলিশ বাধা দিলেও মহাসড়ক থেকে শিক্ষার্থীদের সরাতে পারেননি। এক পর্যায়ে বেলা 11:30টার দিকে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা চালান। এ সময় নারী শিক্ষার্থীদের মারধর করেন এবং ব্যানার ছিনিয়ে নেন হামলাকারীরা। পরে মাদারীপুরে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়েছে। এতে নারীসহ অন্তত 5 শিক্ষার্থী আহত হয়েছেন। বুধবার বেলা 11:30টার দিকে ঢাকা বরিশাল মহাসড়কে মোস্তফাপুর বাস স্ট্যান্ডে এই ঘটনা ঘটে। পরে ঢাকা বরিশাল মহাসড়কে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। ছাত্ররা বাঁচার জন্য মরিয়া হয়ে পড়ে এবং তাদেরকে এক পর্যায়ে ধাওয়া করতে করতে মাদারীপুর লেকপাড়ে লেকের পানিতে ফেলে দেওয়া হয়। আর সেখানেই পানিতে শহীদ হয় দীপ্ত। এরপরে এই আন্দোলন আরো তীব্র আকার ধারণ করে। ছাত্রদেরকে পিটিয়ে রক্তাক্ত করা হয়। সকলে হাসপাতালে ভর্তি হয়। হাসপাতাল তাদের চিকিৎসা নিতে চায় না। শত শত লোক মাদারীপুরে অবস্থা খুবই করুন। এইবার যেটা অনেক ভালো লাগছে, হাসপাতালে অনেক মানুষ জড়ো হয়ে যায়। গুলিবিদ্ধ মানুষ, গুলিবিদ্ধ শিক্ষার্থী, কারো হাতে গুলি, কারো মুখে গুলি, কারো পিঠে গুলি, কারো 1টি 2টি 3টি, কারো শত শত গুলি। এভাবে এই আন্দোলন আস্তে আস্তে তীব্র হতে থাকে। এরপরে মস্তাপুরে ব্লকেট তৈরি হয়। সেই ব্লকেটে এসে আওয়ামী লীগের লোকজন বাচ্চাদের, শিক্ষার্থী, মহিলাদের উপরে আক্রমণ করে এবং মেয়ে শিক্ষার্থী যারা থাকে তাদের উপরে তারা চড়াও হয়ে ওঠে। এক পর্যায়ে সেখানে গন্ডগোল তৈরি হয়। সেখানেও শিক্ষার্থীদের উপরে হামলা হয়। এরপরে শিক্ষার্থীরা রাস্তায় নামে। মাদারীপুরে অসহযোগ আন্দোলন শুরু হয়ে যায়।
সর্বস্তরের লোক এই আন্দোলনে যুক্ত হয়। সকল স্তরের ছাত্ররা যুক্ত হলেও কেউ কেউ ছিল নেতৃস্থানীয় জায়গায় এবং তারা মস্তাপুরের ব্লকের সহ বেশ কিছু জায়গায় তারাই ভূমিকা রাখে। তাদের থেকে জানতে পারা যায় তারা মূলত ঢাকার কেন্দ্রীয় তারিকুল ইসলাম, বর্তমান স্বাস্থ্য বিষয়ক উপকমিটির যিনি সদস্য সচিব, তার নেতৃত্বে এবং তার সহযোগিতায় এবং তার দিক নির্দেশনায় তারা মাদারীপুরে ছাত্রদের একটি ঘাঁটি গড়ে তোলে। এক পর্যায়ে মায়েরা রাস্তায় নেমে যায় তার সন্তানদেরকে সহযোগিতা করতে। এমনকি মাদারীপুরে আওয়ামী লীগের একক আধিপত্য থাকা সত্ত্বেও তারা মাদারীপুরকে আন্দোলনে মুক্তি করে তোলে।